অনেকে মনে করেন কামরাঙ্গা খুব পুষ্টিকর ফল। হ্যাঁ, তা সত্যি। কিন্তু আপনি কি জানেন এই ফলটা কিছু মানুষের জন্য বিপজ্জনক হতে পারে? আজকের এই ভিডিওতে জানব কামরাঙ্গা খেলে কি কি উপকার হয় আর কি কি অপকার হয়। ১ নম্বরে, কামরাঙ্গায় কি কি পুষ্টিগুণ আছে। কামরাঙ্গা খেলে শরীরে ভিটামিন এ, ভিটামিন সি, পটাশিয়াম আর ম্যাগনেসিয়াম পাওয়া যায়। উদাহরণ হিসাবে যদি বলি, ১ নম্বরে ভিটামিন সি আমাদের ঠান্ডা কাশি থেকে রক্ষা করে। ২ নম্বরে ম্যাগনেসিয়াম শরীরে পেশি ও স্নায়ু ঠিক রাখে, তাই এটি দেখতে যেমন সুন্দর তেমনি অনেক উপকারও আছে। ২ নম্বরে, কিন্তু সমস্যা কোথায়? কামরাঙ্গার ভিতরে থাকে অক্সালিক অ্যাসিড আর নিউরোটক্সিন নামের দুটি ক্ষতিকর উপাদান। এগুলো সুস্থ মানুষ খুব অল্প পরিমাণে খেলে শরীর থেকে বের করে দিতে পারে, কিন্তু যাদের কিডনির সমস্যা আছে তারা এই বিষাক্ত উপাদানগুলো শরীর থেকে বের করতে পারে না। যেমন ধরুন, আপনি যদি পানির ফিল্টার নষ্ট অবস্থায় অনেক ময়লা পানি দেন, তাহলে সেটি আটকে যাবে। ঠিক তেমনি দুর্বল কিডনি কামরাঙ্গার টক্সিন বের করতে পারে না। এতে কিডনিতে পাথর, ব্যথা বা বিকল হওয়ার আশঙ্কা তৈরি হয়। ৩ নম্বরে, কতটুকু খাওয়া নিরাপদ? যাদের কিডনি একদম সুস্থ তারা চাইলে দিনে ১টা থেকে ২টা কামরাঙ্গা খেতে পারেন, কিন্তু এর বেশি খাওয়া বা প্রতিদিন খাওয়া ঠিক নয়। বিশেষ করে রস করে খাওয়া বেশি ক্ষতিকর, কারণ কামরাঙ্গার রসে টক্সিনের ঘনত্ব অনেক বেশি থাকে। ৪ নম্বরে, কাদের সবচেয়ে বেশি ঝুঁকি? ১ নম্বরে কিডনি রোগী, ২ নম্বরে ডায়াবেটিক্স রোগী, ৩ নম্বরে যাদের উচ্চ রক্তচাপ আছে, ৪ নম্বরে গর্ভবতী নারী, ৫ নম্বরে কিডনিতে পাথর আছে বা আগে হয়েছিল, ৬ নম্বরে ডায়ালাইসিস নিছেন এমন রোগী। বেশি কামরাঙ্গা খেলে কি হতে পারে? ১ নম্বরে মাথা ঘোরা, ২ নম্বরে খিঁচুনি বা জ্ঞান হারানো, ৩ নম্বরে মানসিক ভারসাম্য হারানো, ৪ নম্বরে কিডনির কাজ বন্ধ হয়ে যাওয়া। কিভাবে সাবধান থাকবেন? কিডনির সমস্যা না থাকলে অল্প করে খান। খালি পেটে কখনো কামরাঙ্গা খাবেন না। কাঁচা বা টক কামরাঙ্গার রস খাবেন না। যদি শরীর দুর্বলতা, মাথা ঘোরা, বমি বমি ভাব হয়, সঙ্গে সঙ্গে ডাক্তার দেখান। যে ফল সবার জন্য ভালো, সেটা কিছু মানুষের জন্য বিষ হতে পারে। তাই কোনো খাবার নিয়মিত খাওয়ার আগে জেনে নিন আপনার শরীরে সেটা নিতে পারবে কিনা। কামরাঙ্গা সুন্দর ফল, কিন্তু সাবধান না থাকলে সেটা বিপজ্জনকও হতে পারে। তো এই ছিল কামরাঙ্গা খাওয়ার উপকারিতা ও অপকারিতা।